হ্যালো গাইস, আমরা এখন মন্দিরে যাচ্ছি রথমেলা দেখতে। তপন রাধা গোবিন্দ মন্দির। আমরা আগে দেখে নেই, তারপরে ভিডিও পরে দেখে নিও নাকি? হ্যাঁ, আমরা আগে সামনাসামনি দেখি, তারপর তোমরা ভিডিওতে দেখো। তপন রাধা গোবিন্দ মন্দিরে মা আমি পৌঁছে গেছি। তো প্রথমে এসেই মা নিল প্রসাদ আর ফুল। তো তারপর যাচ্ছি দর্শন করতে, ঠাকুর দর্শন করতে। তো আমরা কিন্তু উপরে প্রথমে যেতে চাইলাম মন্দিরের ভিতরে, তো তারপরে কিন্তু গেলাম না, কারণ প্রচণ্ড ভিড়। আর আমরা তো বাড়ির কাছেই মানুষ, তো দেখেছি। তো সেই জন্য আজকে আর গেলাম না, প্রথমে চলে আসলাম রথের কাছে। তো রথের ঠাকুরগুলো কিন্তু উপর থেকে বের করেনি, তো উপরে আছে। তো তবু কিন্তু এখানে প্রসাদ নিচ্ছিল আর সুতো বেঁধে দিচ্ছিল হাতে। তো মা প্রসাদ দিয়ে দিল, তারপর কিন্তু ভাইয়ের জন্য যে বাঁধার জন্য সুতো নিয়ে নিল। আর এখানে দেখো প্রচন্ড ভিড়। আমরা এসেছি কিন্তু দুপুর 1:30টার দিকে। তো এর আগে একটু ফাঁকা ছিল 11টার দিকে। রথ যেহেতু বের করেনি, তো সেজন্য রথের দড়ি আর টানা হলো না। তবু আমি কিন্তু রথের দড়ি ছুঁয়েছি। তো তারপরে কিন্তু চলে এসেছি খিচুড়ি প্রসাদ নিতে। তো বছরে একবার খিচুড়ি প্রসাদ না নিলে হয়? তো খিচুড়ি প্রসাদ নেওয়ার জন্য কিন্তু লাইন করেছি মা আর আমি। মন্দিরে এসে কিন্তু প্রচণ্ড অবস্থা খারাপ, খুবই গরম। তো সামনে পুকুর আছে মন্দিরের সামনে, তো দাঁড়িয়ে আছি, হাওয়া করছে। তো তারপর একটু মেলা ঘোরার পর মা জিলাপি নিতে এসেছে। আর মেলাতে এসে জিলাপি না নিলে হয়? তো মা জিলাপি নিচ্ছে, আর আমি কিন্তু দাঁড়িয়ে মায়ের ভিডিও ক্লিপ নিচ্ছি তোমাদেরকে দেখানোর জন্য। তো জিলাপি নিয়ে তারপর যাব বাড়িতে। মেলা থেকে আসার পথে মা ফুলের গাছ দেখতে পেয়েছে আমার জামার কালারে। তো মা ফুলটা তুলে আমার মাথায় দিয়ে দিল। হ্যালো বন্ধুরা, আমরা মেলা থেকে ঘুরে আসলাম, রথ মেলাতে গেছিলাম। রথ বার করিনি আমার হয়ে গেছে। রথ মোটামুটি 4টার দিকে বের করছিল, আর আমরা তো চলে এসেছি, বের করা দেখতে পাইনি। তো মেলা থেকে কী কী আনছিলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। জিলাপি আর মিষ্টি নিয়েছি। আর মেলাতে কিন্তু সেরকম আমি কিছুই খাইনি, শুধু একটা আইসক্রিম খেয়েছি, আর কিছু নেও নি। তো তারপরে এখন যাচ্ছি বাড়িতে। ভিডিওটা এখান থেকে এন্ড করছি, টাটা।